একদিকে আড়ালে থেকেই তটিনীকে সাহায্য করছে পরশুরাম, অন্যদিকে পরশুরামকে কাছে পেতে চাইছে শীতল। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে প্রাচী তটিনীকে বলে, ছোটদি ভাই তোর বর কোথায়? তটিনী বলে, আমার বর বেঁচে আছে, এই পৃথিবীর কোথাও না কোথাও সে নিশ্চয়ই আছে, সে এইভাবে চলে যেতে পারে না। তখনই আরাধ্যা বলে, ছোটদি ভাই এইসব কথা বলা বন্ধ কর, এইসব কথা বললেই জামাইবাবু ফিরে আসবে না। তাছাড়া তুই একবার ভেবে দেখেছিস জামাইবাবু ফিরে না এলে তুই কি করে চলবি? তোর সংসারের এত খরচ, যাতায়াত ভাড়া, বাচ্চাদের পড়াশুনো শেখানো, এত টাকা কোথায় পাবি তুই? এমনিতেই তো মাসের শেষে তোদের কষ্ট হয়ে যায়, আর এখন জামাইবাবু না এলে টাকা না পেলে কি করে বাঁচবি তুই? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এত চিন্তা করো না আরাধ্যা, আমি তো আছি তটিনীর পাশে। তটিনীকে সব রকম সাহায্য আমি করব, ওর যত টাকা লাগবে আমি দেব, প্রয়োজন পড়লে দামি ফ্ল্যাট দেব, দামি গাড়ি দেব, ওর বাচ্চাদের লেখাপড়ার সব ব্যবস্থা করে দেব। তটিনী বলে, তার কোনো প্রয়োজন নেই, আপনার মতো মানুষের কথা শুনে আমার গা ঘিনঘিন করছে, আপনার সাহায্যের কোনো দরকার নেই আমার, আমাকে আমার সম্মান নিয়ে বাঁচতে দিন, কারো দয়া অনুগ্রহ নিয়ে বাঁচতে চাই না আমি। আমার বর আমাকে একা লড়াই করে বাঁচতে শিখিয়েছে, আমি পারবো নিজের জীবন চালাতে, সেই সাথে সন্তানদের মানুষ করতে। এরপরেই তটিনী নন্দিনীকে বলে, আর নন্দিনী মুখার্জি, আপনার কত টাকা ফিস আমাকে জানিয়ে দেবেন, সময় মতো ঠিক আমি আপনার টাকা শোধ করে দেব, কারণ সেই টাকা তো আবার আপনাকে কর্ণ চ্যাটার্জি দিয়েছে, ঋণ আগুনার শত্রু, এর শেষ রাখতে পছন্দ করি না আমি। এই বলে তটিনী ওখান থেকে যেতে চায়। তখনই তটিনীর মা তটিনীকে বলে, তটিনী কেন এত রেগে আছিস তুই, কেন এত রুক্ষ মেজাজে কথা বলছিস? সবাই তো তোর পাশে দাঁড়াতে চাইছে। তটিনী বলে, না মা, কেউ আমার পাশে দাঁড়াতে চাইছে না, আমার পাশে কেউ নেই মা। পাড়ার মোড়ে বাদর খেলা দেখেছ, সেখানে একজন লোক দড়ি ধরে থাকে, ঠিক তেমন কর্ণ চ্যাটার্জি ওই দড়িটা ধরে রেখেছে, আমার মনে হচ্ছে সবাই আমাকে নিয়ে খেলছে মা, সবাই মজা দেখছে। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়, আর কর্ণ চ্যাটার্জি মিটমিট করে হাসতে থাকে। অন্যদিকে নন্দিনী তার মাকে বলে, তোমার মেয়ে বড্ড জেদি মা, বড্ড একরোখা, ভাঙবে তবু মচকাবে না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আরে মচকাবে মচকাবে, যখন জেলে যাবে তখন। প্রাচী বলে, আপনি কি বলছেন এসব? কর্ণ চ্যাটার্জি বলে, না মানে তটিনীর কেস যেভাবে এগোচ্ছে তাতে করে আর কদিন আমরা জজকে বোঝাতে পারবো সেটা জানি না, হয়তো বিচারক শেষ অবধি তটিনীর জেল দেবেন। এই বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায়, আর তটিনীর মা চিন্তায় পড়ে যায়। অন্যদিকে তটিনী ফোন পায় লাট্টু পিকোর, স্কুলে বড় একটা ঘটনা ঘটেছে, সেই আভাস পেয়ে তটিনী তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। তটিনী বাচ্চাদের নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে। একে তো তার বর শিবপ্রসাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে একের পর এক বিপদ, শত্রুপক্ষ যেন থামছেই না। এত বড় একটা ক্ষতি করেও তটিনীদের নিস্তার নেই, এবার বাচ্চাদের পিছনে লেগেছে তারা। তটিনী কি করে সবটা সামলাবে? একদিকে বাচ্চাদের সুরক্ষা, অন্যদিকে তাদেরকে খাইয়ে পরিয়ে শিক্ষায় সুশিক্ষিত করে বড় করে তোলা। তটিনীর কাছে কোনো টাকা নেই, তটিনী কি করে এই সব কিছু করবে? বাড়িতে তো বাজারও নেই। তটিনী খুব চিন্তিত হয়ে রান্নাঘরে যায় কিছু আছে কিনা দেখতে, কিন্তু তটিনী রান্নাঘরে গিয়ে অবাক হয়ে যায়, ব্যাগ ভর্তি বাজার এসেছে, মাসের বাজার, চাল চিনি ডাল মশলাপাতি যা কিছু প্রয়োজন সব কিছুই ব্যাগে ভর্তি করা। তটিনী অবাক হয়ে যায়। তটিনী মনে মনে ভাবে, নিশ্চয়ই কর্ণ চ্যাটার্জি তাকে অপমান করতেই এই মাসের বাজারগুলো পাঠিয়েছে। তাই তো তটিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে, মুদির দোকানের কেন টাকা শোধ করেছেন, কেনই বা মুদির দোকান থেকে এইসব কিছু আমার বাড়িতে পাঠিয়েছেন? হ্যাঁ, আপনি আমাকে অপমান অসম্মান করতে এগুলো করেছেন তাই না? আপনার পাঠানো বাজার খাইয়ে আমার সন্তানদের বাঁচিয়ে রাখার চাইতে না খেয়ে মরাও ভালো, বুঝতে পেরেছেন? আপনার এইসব বাজার আমরা মুখে তুলব না, আর কখনো এই ভুল করবেন না। কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, এই তুমি চুপ করো তো, চুপ করো, তোমরা কোন মুদির দোকান থেকে বাজার কেনো সেটা আমি কি করে জানবো? আর তাছাড়া ওইসব সস্তার চা চিনি ওইসব আমি কিনি না, আমরা তো শপিং মল থেকে বাজার করি, তাও আমি নিজে বাজারে যাই না, আমার লোক যায়। আর তুমি বলছো তোমাদের এই পাড়ার মোড়ে গিয়ে আমি বাজার করব? আমি কিচ্ছু পাঠাইনি। কথাটা শুনেই তটিনী অবাক হয়ে যায়, আর কর্ণ চ্যাটার্জি মনে মনে গভীর ভাবনায় ডুবে যায়। তখনই আরাধ্যা বলে, কি হয়েছে বাবা? কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী গাঙ্গুলির বাড়িতে মাসের বাজার পৌঁছে গেছে। তটিনী গাঙ্গুলি ভাবছে ওগুলো আমি পাঠিয়েছি, ওর সাথে খেলা খেলছি, কিন্তু না, আমি ওগুলো পাঠাইনি, আমি তো তটিনী গাঙ্গুলির সাথে অন্য এক খেলা খেলছি।
এদিকে দেখানো হয় তটিনী খুব ভাবনায় ডুবে যায়। এই বাজারগুলো তবে কে পাঠালো? আমরা দেখতে পাই পরশুরাম বাজারগুলো পাঠিয়েছে। আড়াল থেকে তটিনী সন্তানদের সাহায্য করছে। পরশুরাম কান্নায় ভেঙে পড়ে লাট্টু পিকোর কথা ভেবে। লাট্টু পিকো তাদের পাকে ছাড়া ভালো নেই, আর পরশুরামও তার পরিবারকে ছাড়া ভালো নেই। তবে চাইলেও তার স্ত্রী সন্তানের কাছে সে ফিরে যেতে পারছে না। স্কুলে লাট্টু পিকোকে এত কাছ থেকে দেখেও তাদেরকে বুকে জড়িয়ে ধরতে পারেনি সে। এইসব নানান কথা ভেবে পরশুরাম কান্নায় ভেঙে পড়েছে। তখনই শীতল এসে পরশুরামকে বলে, পরশুরাম তুমি কেঁদো না, আমি তোমার কান্না সহ্য করতে পারি না পরশুরাম, তুমি একদম কাঁদবে না। জানো তো, একটা সময় ছিল যখন আমি তোমাকে হাজারো চেয়ে পাইনি। তোমার জন্য কত কার্ড কিনেছি জানো, ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, কত কার্ড কিনেছি তোমার জন্য ডুকরে ডুকরে কেঁদেছি, তবুও তোমার ভালোবাসা পাইনি, আর আজ আমি তোমায় পেয়েছি। পরশুরাম বলে, তুমি আমায় পাওনি শীতল, আর কখনো পাবেও না। শীতল পরশুরামকে বলে, পাবো পাবো, তটিনী গাঙ্গুলি তোমাকে শেষ করতে চেয়েছিল। আর এই কথাটা যখন তুমি পুরোপুরি বিশ্বাস করতে পারবে, যখন তুমি সব প্রমাণ পেয়ে যাবে, নিশ্চয়ই তুমি ঘৃণায় তটিনীর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর যেদিকে মুখ ফিরিয়ে নেবে সেদিকটাই আমি দাঁড়িয়ে থাকবো। তখন আর তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করতে পারবে না। তবে হ্যাঁ, তোমার ভালোর জন্য একটা কথা বলছি, তটিনী গাঙ্গুলির সামনে যেও না। তটিনী গাঙ্গুলির সামনে গেলে ও তোমাকে শেষ করে ফেলবে। কর্ণ চ্যাটার্জি র্যাকেটের সাথেও জড়িয়ে আছে, আর ওই র্যাকেটে আছে জিৎ মুখার্জি, বিজিত লাহিড়ী সহ আরও অনেকে। একবার আমি তোমাকে বাঁচাতে পেরেছি, কিন্তু প্রত্যেকবার আমি তোমাকে বাঁচাতে পারবো না। শীতল পরশুরামের কান ভাঙাতে কথাগুলো বললেও পরশুরাম কথাগুলোকে বিশ্বাস করতে পারে না। অন্যদিকে দেখানো হয় তটিনী পিকোর নাচের স্কুলে খোঁজ নিয়ে দেখে সেখানে মাইনে টিচার পেয়ে গেছে, এমনকি টিউশন ফিস, স্কুলের বেতন সব কিছুই পেয়ে গেছে। আর এই সব কিছুতে তটিনী খুব চিন্তিত, আড়াল থেকে কে কে তাকে সাহায্য করছে। তবে কি ড্যাডি টাকাগুলো পাঠিয়েছে? তটিনী তাড়াতাড়ি তার মাকে কল করে জানতে চায় তার বাবা কোথায়। তটিনীর মা জানায় তার বাবা অফিসে। তটিনী বলে, মা তোমরা কি আমাকে টাকা পাঠাচ্ছ? তটিনীর মা বলে, না তো, আমরা তো কোনো টাকা পাঠাইনি। যেই কথাটা শুনে তটিনী আরও বেশি অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি নয়, তার বাবাও নয়, তবে তটিনীকে আড়াল থেকে কে সাহায্য করছে? তবে কি বাজারের সূত্র ধরেই তটিনী এবার বুঝতে পারবে তার বর শিবপ্রসাদ গাঙ্গুলি বেঁচে আছে, আর সেই আড়াল থেকে তটিনীকে সাহায্য করছে? একদিকে শীতল, যে কিনা পরশুরামের কান ভাঙাচ্ছে, বারবার করে পরশুরামকে এইটা বিশ্বাস করতে চাইছে তটিনী আসল অপরাধী। আর অন্যদিকে পরশুরাম এই কেসের তদন্তে আছে, নিজেকে আড়ালে লুকিয়ে রেখে আসল সত্য খুঁজে বার করার চেষ্টা করছে। আর অন্যদিকে অসহায় তটিনী একদিকে নিজের বরকে ছাড়া কষ্টে আছে, অন্যদিকে অভাব, আর তার মধ্যেই বারবার তাকে কোর্টে হাজির হতে হচ্ছে, তাও আবার নিজের বরকে শেষ করার অপরাধে। সব কিছু মিলিয়ে পরশুরাম ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। কী হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।